আমাদের যদি চাকরিটা হয় তাহলে ঠিক আছে, ভাতা লাগবে না, আমরা করে কমে খেয়ে নেবো। আমি আমার ক্ষেত্রে আমি জানি কাজে লাগে, আমার খুবই লাগে। 1,500 টাকাতে তাতে মেনটেন করছিল, 3,000 টাকা আরো মেনটেন করা যাবে। কারো কাছে তো হাত পাততে হবে না। বিজেপি সরকার এসেছেন, আশা করব আমরা 3,000 টাকা করে পাবো। উনি দেবে তো খুশ আছি, না দেবে তো তবে খুশ আছি আমরা, কিন্তু দেশটা ভালো রাখো। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডারকে অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক সংকল্প পত্রে যেমনটা লেখা ছিল সেইভাবেই বলা হয়েছে 1 জুন থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে, যে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট ছিল, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে। যাদের নাম বাদ পড়েছে তারা যদি সিএএ তালিকায় আবেদন করেন তাহলে তাদের ক্ষেত্রেও এই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। 1 জুন থেকে কার্যকরী হবে এই অন্নপূর্ণা ভান্ডার। আর এই নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, মহিলারা তারা কি বলছেন, আসুন কথা বলবো। হ্যাঁ, উপকারে তো আসবে, ঠিক আছে, কিন্তু এই দিচ্ছে ঠিক আছে, কিছু মানুষের প্রয়োজন, কিন্তু সবার তো প্রয়োজন নেই। তবে চাকরিটা হলে বেশি ভালো। আপনার কি প্রয়োজন আছে? প্রয়োজন খুব নেই, আবার আছে, যেহেতু চাকরি নেই, ঠিক আছে, আমিও এমএ বিএড করা, বসে রয়েছি, প্রাইভেট টিউশনের উপর থাকতে হয়, সেটাও কম্পিটিটিভ। এবার সেই দিক থেকে দরকার তো অবশ্যই আছে, চাকরিটা হলে আর ভাতাটার দরকার লাগবে না। মানে আপনি বলতে চাইছেন যে চাকরিটা আগে হোক, ভাতাটা পরে দেখা যাবে। অবশ্যই যাদের প্রয়োজন আছে, কিছু বয়স্ক মানুষ আছে যাদের ওষুধের খরচ বেশি, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যদি চাকরি দেয়, আমার যদি পার্সোনাল বলেন, আমাদের যদি চাকরিটা হয় তাহলে মানে ঠিকঠাক নিয়ম মেনে, তাহলে ঠিক আছে, ভাতা লাগবে না, আমরা করে কমে খেয়ে নেবো। এটা কি কাজে লাগবে? 3,000 টাকা হ্যাঁ, আসলে? 3,000 টাকা অনেক কাজেই লাগবে, কাজে লাগবে না আবার। 1,500 টাকাতে তাতে মেনটেন করছিল, 3,000 টাকা আরো মেনটেন করা যাবে। কাজে তো ওটাও লাগতো, এটাও লাগবে, গরিব মানে আমাদের সবই কিছুতে কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু এখানে সংখ্যাটা একটু বেশি। ওটা বেশি কম বেশি আমাদের কাজ করে খাওয়া, যে যেটা দেবে সেটাতেই আমরা খুশি। দেখা যাক না, দিক আগে, দিলে নিশ্চয়ই খুশি হবে। যদি 3,000 টাকা পান তাহলে সেটা কতটা কাজে আসবে? তাহলে কাজে আসবে, অনেক কাজে আসবে। সংসারের কাজে? হ্যাঁ, অনেক সংসারে কাজে আসবে, ছেলে মেয়ে পড়ালেখাতে কাজে আসবে, অনেক কাজে আসবে। আর কি, আমরা তো গরিব মানুষ, খেটে খাই, অন্য লোকের দোকানে কাজে খাটি তো খাই, না খাটবো খাবে না। এখন সবার ক্ষেত্রে বলতে পারলাম, আমি আমার ক্ষেত্রে আমি জানি কাজে লাগে, আমার খুবই লাগে। মাসের শেষে যে এটা পাই, এটা খুব ভালো। কি কি কাজে লাগে মূলত? কি যে লাগে বলতে গেলে, অভাবের সময় এটা তো লাগে। মনে করে একটু অভাব আছে, সেই মধ্যে যদি 3,000 টাকা পেয়ে যায়, আমার কাছে সংসারে কাজে লেগে যায়। জন্য কত কাজে? অনেকটাই কাজে লাগবে। কি কি করবেন? মানে কি কি সেটা তখন চিন্তা ভাবনা নেই, পাই আগে। কিন্তু পেলে সেটা উপকার। অবশ্যই, এটা তো আমাদের জন্য ভালোই না। এই যে অন্নপূর্ণা ভান্ডার দেবে, কি মনে হচ্ছে? 3,000 টাকা ভালোই যদি হবে, পান, তাহলে কি কি কাজে আসবে? ভালোই হবে। কাজে বলতে হাত খরচা নিজেতে, তা যাওয়া আসা টুকটাক, কারো কাছে তো হাত পাততে হবে না নাকি। সংসারে লাগে, তারপরে আমার স্বামী এই যে অপারেশন হয়েছে, তার জন্য তো লাগবেই, আমাকে সংসার হ্যান্ডেল করতেই হবে, তার জন্য লাগবে। এইটা করেছে, ভালো করেছে। আরে আগে কম করে পেতাম, এখন বেশি করে পাবো, আরো কিছু করব ভালো মন্দ, ওইটার জন্য তো ভালো। যখন পেতেন তখন সংসারের কাজে লাগতো টুকিটাকি? হ্যাঁ, কি ধরনের কাজে লাগতো? আরে টুকিটাকি কাজে লাগতো, যারা বাচ্চা টিউশনি দিতাম, একটা আমার নিজের খরচা হতো, এটা সেটা কিনতাম, এই জন্য। এখন আমার এটা বেশি পাবো, আরো ভালো হবে, আনন্দ বেশি করে পাবো, ভালো। মানে আমাদের জন্য উপকারী, কাজে তো অবশ্যই আসে। আমরা সাধারণ মানুষ, আমাদের তো কাজে লাগবেই। আগে 1,500 টাকা দিত, তো আমরা বেশি দিন পাইনি, বিশেষ করে জমা দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছে। মানে আগে যে পার্টি ছিল তো চোর ছিল, তো আমাদের ক্যান্সেল করে দিয়েছিল। আমি কপাল হয়েছিল 2বার পাওয়ার, তারপরে এই বিজেপি সরকার এসেছেন, আশা করব আমরা 3,000 টাকা করে পাবো, সেই আশা এখনো রেখেছি, করছি। হ্যাঁ, তা খুশি, আমাদের ভালো হয়, আমাদের অন্নপূর্ণা ভান্ডার পাবো, সংসারের খরচ লাগে, নিজেরও খরচ আছে, এইসব এর জন্যই ভালো। যেটা 1,500 টাকা দিদি দিত, সেই পয়সা নিয়ে আমার হার্টের রোগ আছে, ওষুধপালা কিনি, ঠিক আছে, আমার ঘরের ভাড়া আছে। আর যে এখন যে নতুন সরকার 3,000 টাকা করে দেবে, সেটা নিয়ে কি বলবেন? ওটা কি বলবো, দেবে তো ভালো, আর না দেবে তবে ভালো। উনি দেবে তো খুশ আছি, না দেবে তো তবে খুশ আছি আমরা, কিন্তু দেশটা ভালো রাখো। পেতাম, আমার সংসারে কাজে লাগতো বাবা। আমি মেশিনে কাজ কোনো সময় হতো, কোনো সময় হতো না।
এইভাবে আমি করতাম। আমাদের গরিবের পক্ষে খুব ভালো। দেখুন, অবশ্যই সুবিধা তো বটেই। এবার ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রথমেই যে আগের সরকার চালু করেছিলেন, এটা সবাইকে দেওয়াটা উচিত হয়নি আমার মতে। কারণ যারা স্টুডেন্ট, যারা বয়স্ক মানুষ, তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হয়েছিলেন এটাতে। মানে আমার দেখা এটা, যারা আমার আশপাশে রয়েছিলেন, যারা এটাতে ওনাদের মানে সারা মাস চলতো, শুধু 1000টা টাকা বলে না, এটা ওনারা রেশন থেকে শুরু করে সব কিছু চালাতেন। তো এটা এখন যদি ডাবল হয়ে যায়, মানে 1000 থেকে 1500 নয়, যদি 3000 হয়ে যায়, ওনারা তো ভীষণভাবে উপকৃত হবেন। তো একটু যদি জিনিসটা দেখে দেওয়া যায় যে কার দরকার না, যদিও সরকার সেটা করবেন না, তো ঠিক আছে, সবার জন্যই ভালো। সরকার বদলেছে, নতুন সরকার এসেছে, ঠিক সেই মতোই সংকল্প পত্রে যা যা কথা বলা ছিল সেই মতো চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে। সেই নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম, এক একজনের এক এক রকম মতামত। কারোর ক্ষেত্রে চাকরির প্রয়োজন রয়েছে, ভাতা না দিলেও হবে। কারোর বক্তব্য, যদি 1 জুন থেকে 3000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে, তাহলে সাংসারিক অনেক কাজে তাদের এই 3000 টাকা প্রয়োজন। কারোর বক্তব্য, ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রেও এই 3000 টাকা যদি পাওয়া যায়, তাহলে সেই 3000 টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যামেরায় অভিনবের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।